আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স DSE-X। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি। এর আগে আমরা আলোচনা করেছি কখন কিভাবে মার্কেট উইকলিতে পজিটিভ আছে এবং এখনো পর্যন্ত এই পজিটিভ ট্রেন্ড চলমান আছে, এবং ডেইলিতেও মার্কেট আপ ট্রেন্ডে আছে। কেবলমাত্র আওয়ারলিতে মার্কেট কারেকশানে আছে। তো আমরা দেখি গত সপ্তাহের 4 দিনের মধ্যে কেবলমাত্র একদিন মঙ্গলবার 26 তারিখ মার্কেট লাল ছিল, বাকি দিনগুলা বাকি 4 দিনই পজিটিভ ছিল। তারপরে আমরা বলছি যে আওয়ারলিতে মার্কেট কারেকশন আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তো প্রাইস অ্যাকশন যেভাবে আপ ডাউন করছে, তাহলে আমরা কি সাপোর্টটাকে উপর তুলে দিতে পারি। এখন আমাদের কি সাপোর্ট হচ্ছে 22শে ফেব্রুয়ারির যে লো আছে 5442, 5442 হচ্ছে আমাদের কি সাপোর্ট। এই সাপোর্টের নিচে যখন ক্লোজিং বেসিসে মার্কেট ইন্ডেক্স চলে আসবে, তখন বোঝা যাবে যে মার্কেটটা ডিপ কারেকশানে আসছে। আর ক্রিটিক্যাল সাপোর্টটা চলে গেল উপরে। ক্রিটিক্যাল সাপোর্ট হইল যে এখানে মধ্যবর্তী মিড টার্ম ইমিডিয়েট কারেকশন হচ্ছে কি না, কি সাপোর্ট। আর মিড টার্মে কারেকশন চলে যাচ্ছে কি না, তার জন্য হচ্ছে ক্রিটিক্যাল সাপোর্ট। এখন আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট হচ্ছে 5215, 5215, যেটা আগে কি সাপোর্ট ছিল। তাহলে ক্রমেই আমরা উপরের দিকে যাচ্ছি। তো এর আগে আলোচনা করা হয়েছিল যে ওভারঅল যে আমাদের মিড টার্মে, আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম, যে মিড টার্মে আমাদের আপ ট্রেন্ড আছে এবং এ বি সি করে উপরের দিকে যাচ্ছে। এটা হলো এ, নিচে ডাবল বটম করেছে বি, এবং সি। এই সিটা হায়ার হাই করবে, এমনটাই সাধারণত এমনটাই ঘটে থাকে, যেটা হায়ার হাই করবে। তাহলে আমাদের ইমিডিয়েট হাই ছিল 5600, ইমিডিয়েট আমাদের অর্জিত 5654। এটা ডাবল টপের কাছাকাছি আছে, এবং উল্লেখযোগ্য দিক হচ্ছে যে আমাদের মার্কেটটা এখন কনফাইন্ড একটা ডাবল টপ রেড জোন আছে, এবং এখানে গ্রিন জোন আছে, ডাবল বটম, ডাবল টপ এবং ডাবল বটমের মধ্যে মার্কেটটা কনফাইন্ড আছে। সুতরাং মার্কেটকে ভালো করতে হলে এই ডাবল টপটাকে যে শক্তিশালী রেজিস্ট্যান্স আছে সেটাকে ভাঙতে হবে এবং তাকে প্রমাণ দিতে হবে। তাহলে আমরা ফিরে আসি যে আমাদের মিড টার্মে কিন্তু আমরা বুলিশ, মিড টার্মে আমরা বুলিশ যে এটা হায়ার হাই করবে। এবং পার্টিকুলারলি আমরা যদি জানতে চাই যে এক্স্যাক্টলি আমাদের মোটামুটিভাবে আমাদের এই টাইম ফ্রেমে আমাদের টার্গেটটা কীরকম হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের রেজিস্ট্যান্স যা আছে ইমিডিয়েট হচ্ছে 138.2% ফিবোনাসি লেভেলে, এটা 6080 আছে। এবং এই ট্রেন্ডের চলমান আপ ট্রেন্ডের পরিসীমাটা হচ্ছে সর্বোচ্চ যে লেভেলে যেতে পারে সেটা হচ্ছে 6730 অ্যাপ্রক্সিমেটলি। এই রকম একটা আমাদের মিড টার্মের প্ল্যান্ড টার্গেট আছে। কিন্তু এইখানে পৌঁছতে গেলে পরে আমাদের যেটা হলো যে অনেক চড়াই উতরাই পেরিয়ে যেতে হবে। সেটা এখনকার আলোচনায় আছে যে আমরা বলেছি আওয়ারলি টাইম ফ্রেমে মার্কেট
ডাউনে আছে, কারেকশানে আছে। এটা কি করে বোঝা যাবে? খুব পরিষ্কার, আমরা বহুবার বলেছি যে মার্কেটটা এখন আছে সাইডওয়েজ মুভমেন্টে আছে। এনি সাইডওয়েজ মুভমেন্ট is a correction in any market, in any position, in any time frame. Sideways movement is a correction. Market index hourly তে কারেকশনে আছে। এখন এই যে কারেকশনটা শুরু হয়েছে, এই আমাদের যে ইমিডিয়েট টপ ছিল 5654, সেখান থেকে আমাদের কারেকশন হয়েছে। আমাদের ইন্টারপ্রিটেশনটা এরকম যে এখানে এ বি সি থ্রি ওয়েভ স্ট্রাকচার, এ দেন এ বি সি করে ডাবল টপ, যেখানে আমাদের মার্কেট ডাবল টপে আছে সেই জায়গাটা হচ্ছে বি দেন সি। তাহলে আমরা কোথায় আছি? আমরা ওয়েব বিতে আছি। আমরা ওয়েব বিতে আছি। সো সেটা শুরু হয়নি এখনো, বিতে আছে। তাহলে বিটা কি? আপ ট্রেন্ড। এর নেচার কি? কারেক্টিভ। তাহলে এখন আমরা দেখব যে এইটা, এখানে আসি, যেহেতু রেজিস্ট্যান্সটা দেখানো আছে, আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি। যদি পরিষ্কার জানার জন্য আরেকটু নিচে চলে যাই, 30 মিনিট চার্টে চলে যায়, তাহলে দেখব যে এখানে এ বি সি ডেভেলপ করছে এবং আমরা একটা কারেক্টিভ চ্যানেল তৈরি করলাম। তাহলে কারেক্টিভ চ্যানেল বলছে যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলের ভিতরে প্রাইস অ্যাকশন অথবা মার্কেট ইন্ডেক্স থাকবে ততক্ষণ পর্যন্ত কারেক্টিভ। সুতরাং আজকে পর্যন্ত মার্কেট কারেক্টিভ আপ ট্রেন্ড, বাট কারেক্টিভ ইন নেচার আছে। তাহলে কারেক্টিভ হলে এ বি সি, তিনটা ওয়েভ হবে, এ বি সি। তাহলে এখানকার সি কতটুক হবে? এর সমান। এই সিটা কতটুক হবে? আগে যে এ হয়েছে তার সমান। তাহলে আমরা একটু মেপে দেখি যে সিটা কোথায় আছে, কত দূর পর্যন্ত যাওয়ার এখতিয়ার রাখে। তাহলে এটা আমরা বলছি এ, এটা বি সি। তাহলে দেখা যাচ্ছে আমাদের সিটা 100% ফিবোনাসি লেভেলে 5670 বা 71। তাহলে এইটাই হলো আমাদের ডাবল টপের কাছাকাছি একটা রেজিস্ট্যান্স, যে পর্যন্ত ওয়েভ সিটা যেতে পারে আন্ডার কারেকশন। আর হইল ওইখানে একটা ডাবল টপের জন্য কারেকশন টপ আছে, রেজিস্ট্যান্স আছে, টপের রেজিস্ট্যান্স, আমাদের চ্যানেলের রেজিস্ট্যান্স, আর হচ্ছে ফিবোনাসি রেজিস্ট্যান্স আছে এ বি সি। তাহলে আমরা কি দেখলাম? আমাদের সারমর্ম বা সামারিটা হচ্ছে যে ইমিডিয়েট ইফেক্টটা হচ্ছে নেগেটিভ, কারেক্টিভ, বেয়ারিশ এবং ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে আমরা বলতেছি হ্যাঁ বুলিশ এবং হায়ার হাই করতে পারবে। তাহলে হোয়ার ইজ দ্য রিস্ক? আমাদের এই অ্যানালাইসিসের মধ্যে রিস্কটা কোথায়? রিস্কটা হইল যে যখন এই চ্যানেলকে ভেঙে ফেলবে তখন আমরা বলবো যে হ্যাঁ আমাদের এই অ্যানালাইসিসটা ঠিক নাই, বেয়ারিশ যে ইন্টারপ্রিটেশনটা ঠিক নাই। কখন? যখন এই রেজিস্ট্যান্স জোনটা ভেঙে ফেলবে, ফিবোনাসি রেজিস্ট্যান্স 5671 ভাঙবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি খুব সিম্পল যে এই চ্যানেলের টপ রেখাটাকে যখন ভেঙে ফেলবে তখন আমরা বলবো যে আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন, যেটা আওয়ারলিতে আমরা বলেছি যে কারেকশন আছে, সেটা বাতিল হয়ে যাবে। তখন মার্কেটকে বুলিশ
আওয়ারলিতেও বুলিশ, সর্বক্ষেত্রে বুলিশ বিবেচনা করে ট্রেড করতে হবে বা ট্রেড করা যাবে। এখন আমরা কি একটু আলোচনা করা যাইতে পারে, সেটা হলো আমরা আওয়ারলি টাইম ফ্রেমে ফিরে যাই। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের একটা বিরাট বড়, এই যে এখানে গোল চিহ্ন দেওয়া আছে, এটা হলো কত 26শে ফেব্রুয়ারি, সরি এটা 21শে ডিসেম্বর থেকে উঠে আসছে। তো 21শে ডিসেম্বর থেকে যতগুলা ডাউন হয়েছে খুব অল্প, এখানে হালকা ডাউন হয়ে উঠে গেছে, এখানে হালকা ডাউন হয়ে উঠে গেছে, প্রতি ক্ষেত্রেই সেটা হয়েছে। এখানে এখানে হালকা ডাউন হয়ে উঠে গেছে, এখানে হালকা ডাউন হয়ে উঠে গেছে, এখানে হালকা ডাউন হয়ে উঠে গেছে। তার মানে আমাদের যে পুলব্যাক, এই যে ডাউনগুলা দেখলাম প্রত্যেকটা, এই ডাউনগুলা হচ্ছে পুলব্যাক আমরা বলি। তো পুলব্যাকগুলো ছোট ছিল। এখন আমাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের, এখন যেটা হলো যে ডাউনটা হয়েছে, এইটা আর ছোট না, এটা ওদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের গ্রুপ আলাদা। এখনকার যে ডাউন, এই ডাউনের গ্রুপ আলাদা, ভিন্ন জাতের। এটা ডিসিমিলারিটির মাধ্যমে পাওয়া গেল। ওয়েভ প্রিন্সিপালে অনুযায়ী এটা বলছে দ্য রাইট লুক, রাইট লুকের মাধ্যমে বোঝা যাচ্ছে, বা প্রপোর্শনালিটিতে বোঝা যাচ্ছে যে এইটা আর বর্তমান ডাউন এক ক্যাটাগরির নয়, এক গ্রুপের নয়, এটা আলাদা। যেহেতু আলাদা, ইট ইজ আন্ডার কারেকশন। তো তাহলে সামারি হলো যে ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে মার্কেট বিয়ারিশ, আওয়ারলিতে বিয়ারিশ আছে এবিসি। এবিসি কমপ্লিট করার পরে আমরা যেটা ইন্টারমিডিয়েট দেখলাম যে হায়ার হাই করবে, সেই জায়গায় যাবে। তাহলে আপাতত মার্কেট কারেকশানে আছে। শর্ট টার্মে, মিড টার্মে আমাদের টার্গেট হচ্ছে 6080 অ্যাট 138.2% ফিবোনাসি লেভেলে, এবং 200% আমরা বলছি এটা পরিসীমা বাইরের একটা টার্গেট। এটা হচ্ছে 6730 অ্যাপ্রক্সিমেটলি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।